কাঁধের মাপ 14 ছিল, 14কে 2 ভাগ করার পর 7 ইঞ্চিতে মার্ক করলাম এবং এখান থেকে আর্মহোলের মাপ নিব। 7-এর সাথে আরও 1 ইঞ্চি যোগ করে কাঁধের মাপের সাথে 1 ইঞ্চি যোগ করতে হয়। বডি সাইজ ছিল 40, 4 দিয়ে ভাগ করে 10 এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর এখান থেকে 14তে আমি পেটের মাপ নিব এবং 21 ইঞ্চিতে নিব হিপের মাপ। এখানে বডির মাপ আছে 10, এখান থেকে 1 ইঞ্চি কমিয়ে আমি 9 পেটের মাপ নিয়েছি এবং হিপ নিয়েছি 10 ইঞ্চি। সব জায়গা থেকে আমি 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি বডি ফিটিংয়ের জন্য। তো এখানে আমরা এখন 3 ইঞ্চিতে দাগ কাটবো। এই 3 ইঞ্চিতে মিলিয়ে গোল দিতে হবে, রাউন্ড করে দিতে হবে আর্মহোলের জন্য। আর্মহোলের মাপটা যখন ড্র করবেন এটা আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে যারা নতুন আছেন। তো এখন আমি ঘেরের মাপ, আমার যত ঘের আছে আমি সম্পূর্ণটাই নিব। আমার ঘের এখানে 14 ইঞ্চি এসেছিল, তো যতটুকু ছিল আমি শুধু সোজা করে দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি। এখানে আমি কেটে ফেলেছি আমার আস্তরের কাপড়টা। এখন আমি মেইন কাপড়টা কাটবো। প্রথমে আমরা জামার পিঠের কাপড়টাকে বিছিয়ে নিব 2 ভাঁজ করে। তার উপরে আমরা সামনের বুকের কাপড়টাকে বিছিয়ে নিব 2 ভাঁজ করে। যেহেতু এটা কাজ করা কাপড়, তাই কাজকে খুব সুন্দরভাবে 2 পাশেই সমান রেখে এমনভাবে ভাঁজ করতে হবে যেন বেঁকা তেরা না হয়। তো আমি এই জামার নিচের লেসটাকে খুলে ফেলেছি, খুলে আলাদা করে ফেলেছি। এটা সেলাইয়ের সময় আলাদা করে লাগাতে হবে। তো এমনভাবে গলা এবং গলার কাজগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে রাখতে হবে। তার উপরে আমি আস্তরের কাপড়টা যেটা কেটে রেখেছিলাম সেটা বিছিয়ে দিব সমান করে এবং সুন্দর করে বিছাতে হবে। সব কাপড়গুলোতে লাগলে পিন করে নেবেন যেন সরে না যায়। তারপর আমি সমান করে কেটে নিব, যতটুকু বাড়তি আছে ফেলে দেব। যেখানে যেখানে মার্ক করেছিলাম সেখানে হালকা করে কাট দিয়ে নিব যেন আমরা সেলাই করার সময় বুঝতে পারি কোথায় কোথায় মার্ক করেছিলাম। এবং আমরা এখন তালপাট কাটবো। অনেকেই কাটতে চায় না তালপাট, কিন্তু আমি আজকে দেখিয়ে দিব কিভাবে তালপাট কাটতে হয়। তালপাট যেহেতু সামনের অংশে কাটতে হয়, তাই আমরা সামনের অংশের কাপড়গুলোকে আলাদা করে নিচ্ছি। প্রথমে মেইন কাপড়টাকে 2 ভাঁজ করে রাখলাম এবং আস্তরের কাপড়টাকেও 2 ভাঁজ করে রাখলাম। রেখে সমান করে আমরা এখান থেকে 1 ইঞ্চি ভিতরের দিকে মার্ক করব। তারপর এটাকে কোনাকুনি করে কাঁধের সাথে মিলিয়ে নিব। তারপর আর্মহোলের মাপের মতো গোলাকার আবারও একটু 1 ইঞ্চি ভিতর দিয়ে কেটে নেব। এই তো তালপাট কাটা হয়ে গেল। সেলাই কাজ শেখার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন হাতা কাটিংয়ের জন্য।